নেপালে কেউ গিয়েছিলেন ঘুরতে, কেউ গিয়েছিলেন কাজ করতে। সেই নেপালেই অশান্তির আগুন। তাই প্রতিবেশী দেশ থেকে অনেকেই ফিরছেন ভারতে। শিলিগুড়ির পানি ট্যাঙ্কি সীমান্তে লম্বা লাইন। সোমবার থেকে নেপালে অশান্তি, জনরোষ, ভাঙচুর, গুলি, মৃত্যু, সরকারের পতন, বাদ যায়নি কিছুই। অশান্ত নেপাল থেকে এখন ভারতে ফেরার হিড়িক। যেমন আলিপুরদুয়ার থেকে নেপালে শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন 15 জন, সেখানে তারা আটকে পড়ে। শেষমেশ তারা শিলিগুড়ির পানি ট্যাঙ্কি সীমান্ত হয়ে দেশে ফিরলেন। অনেক সমস্যা, কাজ চলতেছে না, ফ্যাক্টরি বন্ধ, বাইরে হইতে দিচ্ছে না, টাকা পয়সা দিচ্ছে না, মানে খাওয়া দাওয়াও ঠিক নাই। ফিরে আসছি, বাড়ির লোকও অনেক চিন্তায় আছে, আমরা বহুত আতঙ্কে ছিলাম। নেপালে এরকম কর্ম তো নাই, খাওয়া দাওয়ারও কোনো ঠিক নাই। আমরা যে কাঠগুলো চাচ্ছিলাম ওগুলো কাঠও আমরা পাই নাই, তারপরে পয়সাও পাই নাই। তারপরে আমরা বাধ্য হয়ে মোবাইলে যে ফটো আছে ওই ফটো নিয়ে রাস্তায় বেরিয়ে পড়েছি যে কারণে হোক আমরা বাড়ি যাব। কেউ গিয়েছিলেন কাজে, কেউ ঘুরতে, সকলেই ফিরছেন ভয়ঙ্কর অভিজ্ঞতাকে সঙ্গী করে। हम लोग का टिकट पहले से किया था सर, हम लोग को कुछ पता भी नहीं था। जब हम लोग एंट्री किया नेपाल में पूरा प्रॉब्लम शुरू, तो ये 3 दिन पूरा हम लोग के लिए बहुत मुश्किल समय था सर। सो टूर भी कर नहीं पाए, ऐसे लौट गए हम। বাঁকুড়ার হির বাঁধের মুলিয়ান গ্রাম, এখান থেকে 10 জন শ্রমিক নেপালে গিয়েছিলেন কাজ করতে। তারাও আটকে পড়েন। হাঁটা পথে সকলেই সীমান্ত পেরোন। তারপর বিহারের রক্সৌল থেকে ট্রেনে চাপেন, ফেরেন বাঁকুড়ায়। আমাদের বাইরে বেরোনো বন্ধ ছিল, তরকারি কেনাকাটা, সবজি সেগুলো বন্ধ ছিল। আর যে পরিস্থিতির মধ্যে এসেছি, মানে পুলিশ আর্মি ঝগড়া ঝামেলা এই সকল খুব হচ্ছিল। টায়ার জ্বলছে তো কোথায় মারপিট, ছুটা দৌড়ে চলছে। আমাদেরও ভয় ছিল, কাজকর্মের মধ্যে অটোমেটিক কাজ বন্ধ করে দিতে হচ্ছিল। আর আতঙ্কের মধ্যে টায়ার কিছু অনেক জ্বালানো হচ্ছিল, বাজার টাজার করতে পারছিলাম না। আর যারা এখনো কাঠমান্ডুতে আছে আমাদের বাঙালি আর্মি, এখনো অনেক পরিস্থিতি খারাপ আছে। আমরা কোনো মত করে বাড়ি এসেছি। কেউ থাকেন বারাকপুর, কেউ থাকেন দমদম ক্যান্টনমেন্ট। দল বেঁধে প্রতি বছর নেপালে ট্রেক করতে যান। এবারও গিয়েছিলেন, চোখের সামনে দেখেছেন অশান্ত নেপাল। সকলেই ফিরেছেন বাড়ি, ভয়ঙ্কর অভিজ্ঞতাকে সঙ্গী করে। তো পোখরায় এলাম সেই দিনকে 9th, এবং সেই দিনকেই ভয়াবহ ঘটনাটা ঘটলো। আমাদের হোটেল থেকে 100 মিটার দূরেই একটা 5 স্টার হোটেল আছে, সেই হোটেলটাকে আগুন ধরিয়ে দেওয়া হলো। এবং আগুন ধরিয়ে দেওয়া হলো কিন্তু সিলিন্ডার দিয়ে, গ্যাস সিলিন্ডার দিয়ে আগুন ধরিয়ে দুম দুম করে ফাটলো। আশেপাশে চতুর্দিকে আগুন জ্বলছে, ধোঁয়া উঠছে, পোখরা পুরো ধোঁয়াময়। তার সময় মনে হয়েছিল, বিশেষ করে রাত্রির যখন 11টা সাড়ে 11টা তখন সিলিন্ডার বার্স্ট করছে, তখন একবার মনে হয়েছিল যে আমাদের বেরোতে কি 1 দিন 2 দিন দেরি না হয়ে যায়, ট্রেন না মিস করি। নিউজ 18 বাংলা।